হ্যালো মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্টস, আজ আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 9.2 এর অঙ্কের সমাধান করা শুরু করব। তোমরা ইতিমধ্যে অনুশীলনী 9.1 এর সূত্রগুলো মুখস্থ করে ফেলছো এবং অনুশীলনীর অঙ্কগুলো সমাধান সেরে ফেলছো। আজ থেকে আমরা অনুশীলনী 9.2 এর যেসব অঙ্ক আছে সেগুলো সমাধান করব। দেখো 8 দাগে আছে হচ্ছে অন মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই অন প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে তোমরা কট 60 ডিগ্রির মান জানো এখন। কিভাবে? ওই যে আগের অধ্যায়ে যে সূত্র পড়ে আসছো তুমি, যে কট থিটা সমান সমান কি অন বাই ট্যান থিটা। তাহলে তুমি এখানে ট্যান 60 ডিগ্রি খুঁজে বের করো। ট্যান 60 ডিগ্রি আছে √3। তাহলে আমাদেরকে কট 60 ডিগ্রি যদি লিখতে হয় তাহলে আমরা কি লিখতাম? আমরা লিখতে পারবো হচ্ছে 1/√3। কারণ কি, এই যে 1/ট্যান থিটা। তাহলে এটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে কট 60 ডিগ্রি আমরা এটাকে চাইলে এই লাইনটা বেশি করতে পারি। এটা যে ম্যান্ডেটরি তা না, এটা না করাও যায়। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই কট 60 ডিগ্রির মান বসাবো। তাহলে 1/√3 1/√3 তার হোল স্কোয়ার 1/√3 হোল স্কোয়ার 1/√3 তার স্কোয়ার 1+1/√3 তার স্কোয়ার। এই রুট স্কোয়ারে কি হয় মনে আছে? রুট স্কোয়ারে কেটে গেলে কি থাকে, আমি একটু রুট স্কোয়ারে কেটে যায়, তাহলে থাকে কত? থাকতেছে আচ্ছা 1 - √ স্কোয়ারে কেটে যায়, তাহলে 1/3 1+1/3। আচ্ছা, তাহলে কি করতেছো, এটা তুমি নিচে করে দিবা, এটা তুমি নিচে করে দিবা। আমি তোমাকে ভালো করে দেখানোর জন্য আমি পাশে করতেছি। তাহলে এটা লসাগু নাও, লসাগু হচ্ছে 3। তাহলে 3 একে 3 মাইনাস এই 3 কি হয়েছে, এটা 1 হয়েছে। 3 যায় 3-এর ভিতর একবার, 1 1 কে 1, একই কাজ নিচে করতেছি। 3 এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। 1 যায় 3-এর ভিতর 3 বার, 3 1 কে 3 গুণে 1, তাহলে 3 প্লাস কত 1 1 হয়েছে। তাহলে আসে কত 2/3। আর এখানে আপনি 3 আর 1 4, 4/3। তাহলে তুমি এটা উল্টায় দিতে পারো, যে 3/4 ভাগ ছিল তো, গুণ দিয়ে উল্টায় দিলাম। এটা কেটে গেল, এটা আছে কত 2, তাহলে হচ্ছে হাফ। তাহলে আমরা লিখতে পারি অতএব অন মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি অন প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি সমান সমান আছে কত হাফ। 9 দাগ প্রশ্নে আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি, এগুলো সব গুণ আছে। তাহলে এদের মান আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আমি তোমাদেরকে যেটা বলেছি, মান তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা। যদি মানগুলো মনে রাখতে তোমার একেবারেই অসুবিধা হয়, তখন তুমি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো tan 45 ডিগ্রি প্রথমেই আছে। তাহলে tan 45 ডিগ্রি কত, দেখো কত 1। তাহলে 1 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তাহলে √3/2, এইটার স্কোয়ার ছিল তাই স্কোয়ার, ইন্টু tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত 1/√3। আচ্ছা tan 60 ডিগ্রি, তার মানে tan কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এটা কেটে গেল, 1 ইন্টু √3 স্কোয়ার করলে 3/2 ইন্টু 1, তার মানে কত 3/2। আচ্ছা 10 দাগে আছে, দেখো হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা, সেক থিটা সমান আমরা এই তিনটার ভিতর কোনটা লিখি মনে আছে? আমরা লিখতাম সেক থিটা সমান সমান হচ্ছে 1/cos থিটা। তাহলে তোমার এখানে সেক আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি, তাই তো? তাহলে সেক 60 ডিগ্রি মানে কত হবে না, যে 1/cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান দেওয়া আছে কত, cos 60 ডিগ্রির মান দেওয়া আছে কত 1/2। তার মানে সেক 60 ডিগ্রি বা 60 ডিগ্রির মান হবে না কত 2। কিভাবে হবে না, তাহলে তুমি এভাবে বসাইতে পারো যে 1/2 সরি 1/1/2, তার মানে কত হবে না 2 হবে না। আচ্ছা তাহলে এইটা তুমি করে ফেলবা। দেখো এইটা
আর এইটা প্রায় একই, শুধু এখানে এই মানটা এক্সট্রা আছে, তোমাকে এইটার মান আমি বের করে দেখালাম। তাহলে তুমি 10 এবং 11 দাগ প্রশ্নের সমাধান করে এখানে কমেন্টে দিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে দিয়ে দিবা। আমি দেখবো যে আসলে তোমরা অঙ্ক করতেছো নাকি শুধু শুধু ভিডিও দেখা সার হচ্ছে। 12 থেকে 17 দাগ প্রশ্ন আছে, কি করো দেখাও যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা তোমাকে দেখাইতে হবে। প্রথমে 12 দাগ প্রশ্নে দেখো আছে হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এই মানগুলো আমি এই যে এখানে রেখে দিছি যাতে এখান থেকে মান নিয়ে নিয়ে বসাতে সুবিধা হয়, তোমরা এই মানগুলো মুখস্থ করে ফেলবা। তাহলে দেখো আছে cos স্কয়ার 30 ডিগ্রি, তাহলে আমরা একটু কি করব, cos 30 ডিগ্রি তার স্কয়ার করি মাইনাস sin 30 ডিগ্রি তার হোল স্কয়ার, এটা আমরা বসাই। তাহলে cos 30 ডিগ্রির মান কত ছিল মনে আছে? এখান থেকে আপাতত দেখে নাও, এটা তুমি মুখস্থ করবা। তাহলে আছে হাফ, সরি cos 30 ডিগ্রির মান আছে হচ্ছে √3/2 এবং sin 30 ডিগ্রির মান আছে হচ্ছে কত, হাফ। তাহলে রুট স্কয়ারে কেটে গেলে হয় 3 আর 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে 1/4, তাহলে 4 আসে লসাগু। তাহলে হচ্ছে এইখানে থাকে কত, 4 1 4, তাহলে এই 4 যায় 4 এর ভিতর একবার, 3 1 3, এখানে একই কাজ আছে 1 1 1, তাহলে হচ্ছে কত 1/4, সরি 2/4, 3 এর তে 1 গেলে থাকে 2, তাহলে 2 হাফ। ডান পক্ষে ছিল cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তো আমরা দেখব এই হাফ কি আসলে cos 60 ডিগ্রির মান কিনা। cos 60 ডিগ্রির দিকে তুমি যাও, তাহলে cos 60 ডিগ্রির মান কত ছিল, হাফ। তাহলে আমরা এখানে বসাই দিতে পারি কি সমান সমান cos 60 ডিগ্রি। তাহলে তুমি নিচে লিখতে পারো কি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, তাই তো? আচ্ছা, এরপরে আসো 13 দাগ প্রশ্নে। 13 দাগ প্রশ্নে কি ছিল যে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি, এটা দেখাতে হবে। তাহলে আমরা একটা বাম পক্ষ বসাই, একটু একটু উপর দিয়ে বসাই, এখানে বসাই। তাহলে 13 লেফট হ্যান্ড সাইড ছিল কি কি, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি বানাইতে হবে sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কত, দেখো 1, দেখি আমরা এটা ক্যালকুলেশন করে 1 আসে কিনা। তাহলে sin 60 ডিগ্রির মান কত, √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 30 ডিগ্রির মানও হাফ। তাহলে স্যার রুটি এটা দুটা গুণ করলে হয়ে যায় 3, √3 গুণ করলে হয়ে যায় 3, 2 2 গুণ করলে হয় 4, তাহলে 1/4। তাহলে তুমি যোগ বিয়োগ করে ফেলো, 4/4, তাহলে 1। তাহলে sin 90 ডিগ্রির মান কত ছিল, 1। তাহলে আমরা লিখতে পারি সমান সমান sin 90 ডিগ্রি। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। হচ্ছে কত, sin 3a। তাহলে a সমান সমান কি লিখবা, দেওয়া আছে a সমান সমান 15 ডিগ্রি। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে sin 3, আমরা এর মান বসাই। তাহলে sin 3 গুণ কত, 15, তাহলে sin 45 ডিগ্রি সমান সমান হচ্ছে কত, 1/√2। রাইট হ্যান্ড সাইড, আচ্ছা এইটাই তো তুমি জানো যে sin 45 ডিগ্রির মান আর cos 45 ডিগ্রির মান একই, এটা তো তুমি জানো। তারপর আমি একটু করে ফেলি, cos 3 আছে দেখো, তাহলে cos কত, তাহলে cos হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তুমি কি বলতে পারো,
যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান এটা দেখানো হলো। দাগের বাম পাশে ছিল sin 2a, এর মান দেওয়া আছে কত দেখো 45 ডিগ্রি। এটা ভালো করে খেয়াল করতে যে কোণের মান কত দেওয়া আছে। আচ্ছা 45 ডিগ্রি, তো এটা আমরা বসাই যে দেওয়া আছে a সমান সমান 45 ডিগ্রি, বাম পক্ষে আছে sin 2a, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin 2a, তাহলে sin 2 গুণ 45 ডিগ্রি তার মানে হচ্ছে কত sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত ছিল 1। এবার ডান পক্ষে দেখি আমরা কি আছে, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2 tan a, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, মান বসাই দিই। এগুলো তুমি একটু ব্র্যাকেটের পাশে লিখে রাখতে পারো যে সাইনের এত মান বসাই, ট্যানের এই মানটা বসাই বা সূত্র বসাই, এগুলো তুমি একটু লিখে রাখবা, তাহলে তোমার জন্য এগুলোর অঙ্কর উত্তর বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 2 ইন্টু tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, এটা বসাইতে পারো অথবা তুমি এই ব্র্যাকেট দিয়ে ঘিরেও বসাইতে পারো। তাহলে 2 tan 45 ডিগ্রির মান কত, এখানে একটু খোঁজ করো, কত 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার 40 ডিগ্রি তার মানে কত 1 এর স্কয়ার, তার মানে কত হবে 1 হবে, এটা তোমরা জানো। তাহলে 2 ভাগ হচ্ছে 1 প্লাস 1 বা 2 বাই কত 2, তাহলে 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। বা এর পরের যে অঙ্কটা আছে 17 নাম্বার প্রশ্নের, এইটার উত্তর একদম সহজ, একদম এই যে তুমি 16 নাম্বার প্রশ্নের উত্তর দেখেছো, এরকম করে 17 দাগ প্রশ্নের উত্তর করে ফেলবা এবং এটার উত্তর আমাদের ইনবক্সে কি পাঠিয়ে দিবা অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবা। তো এই ছিল 12 থেকে 17 দাগ প্রশ্নের উত্তর। তুমি বারবার সূত্রগুলো পড়তে থাকো, মানগুলো বারবার মুখস্থ করার চেষ্টা করো আর আমাদের সাথে থাকো, তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সমাধান করে ফেলানোর চেষ্টা করব। ধন্যবাদ।